আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ গ্রামার গুরুর পক্ষ থেকে আমি হাসিব স্যার আছি তোমাদের সাথে। আমরা আজকে মডিফায়ারের টপিক নিয়ে হাজির হয়েছি। মডিফায়ারের টোটাল ক্লাস তোমরা পাচ্ছ 10টি। আশা করছি 10টা ক্লাসের মাধ্যমে আর কখনই মডিফায়ার নিয়ে তোমাদের হোঁচট খেতে হবে না ইনশাল্লাহ। আর যারা এখনও আমাদের ফ্রি কোর্সে ভর্তি হওনি, স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে সরাসরি SMS করার মাধ্যমে তোমরা ভর্তি হতে পারো আর কমেন্ট সেকশনে জানাতে পারো। আর কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, ইংরেজি গ্রামারের উপর, ইংরেজি দ্বিতীয় পত্রের উপর কোর্সটা সম্পূর্ণ ফ্রি। ওকে, সো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মডিফায়ারের ক্লাসে চলে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। আমাদের প্রিভিয়াস দিনে আমরা আয়শা বেগম নিয়ে পড়েছিলাম, সাব্বির নিয়ে পড়েছিলাম, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, তারপর তোমাদের একটা HW দিছিলাম। হ্যাঁ, তো HWটা আজকে আমি মিলাই দিব, অনেক বড়, এটা না মোটামুটি বড়, বরিশাল বোর্ড 17। ঠিক আছে, যারা করছো তো করছো, তারা মিলাবা, আর যারা করনি তারা দেখো, বড় করে দিচ্ছি স্ক্রিনটা। আচ্ছা, আমরা বরিশাল বোর্ড 17 করবো। যাদের স্ক্রিনে সমস্যা হচ্ছে, বই তো আছে তাই না, তোমরা একটু বই বের করলেই হয়ে যাবে আশা করি। বরিশাল বোর্ড 17 তোমরা বের করতে পারো। ঠিক আছে, আর তুমি দেখছি তোমরা অনেকেই হ্যান্ড রেজ করছো। হ্যান্ড রেজ করো না, কারো কোনো কথা থাকলে তোমরা সুন্দর করে ইনকল মেসেজে লিখবা, কেমন? আমি ইনকল মেসেজটা চেক করতেছি। ওকে ফাইন, তাহলে আমরা এখন এটা করে ফেলবো। বরিশাল বোর্ড 17, দেখো, রাজা post modify the noun with an appositive is known to his classmate as a good student। আচ্ছা, অ্যাপোজিটিভ মানে নাউন সম্পর্কে পরিচিতিমূলক তথ্য দিবে। আজকে কিন্তু তোমাদের ক্লাস নাম্বার কিন্তু 6, অলরেডি 5টা ক্লাস চলে গেছে। তো আজকে যারা নতুন জয়েন করতেছো, স্বাভাবিকভাবেই যদি 5টা পূর্বের ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো, তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে খুব স্বাভাবিকভাবেই। ক্লাস 2 বা 3 নাম্বারে অ্যাপোজিটিভ কি খুব সুন্দর করে আমি ক্লিয়ার করছি। অ্যাপোজিটিভ হচ্ছে নাউন সম্পর্কে শুধু তথ্য না, পরিচিতিমূলক তথ্য দিবে এবং এক এর অধিক ওয়ার্ড থাকবে, এটা আগে পড়াইছি। তো অনেকে তোমরা লেখো কি, রাজা এ গুড বয়, এটা অনেকে লেখো গুড বয়, অথবা রাজা অ্যান আইডেল বয়। দেখো, গুড বয় আইডেল বয় তো পৃথিবীতে অনেক অনেক আছে। বা রাজা যে স্কুলে পড়ে, যে স্টুডেন্ট, সেই স্টুডেন্ট ওই স্কুলেও কিন্তু গুড বয় আছে 20-30টা, আইডেল বয় আছে 20-30টা। আমরা এমন কিছু লিখবো যাতে রাজার একটা পরিচয় পাওয়া যায়। ইজ নোন টু হিজ ক্লাসমেট অ্যাজ এ গুড স্টুডেন্ট। তাহলে আমাদের এই গল্পে যেহেতু রাজা হচ্ছে হিরো, আমরা রাজাকে হিরো বানায় দিই, অবশ্যই হিরো বানায় দিব। রাজা, আমরা উত্তরে লিখবো ফার্স্ট বয় অফ দা ক্লাস, এটা উত্তরে লিখবো। কারো যদি বেটার অপশন থাকে তারা ইন কল মেসেজে লিখতে পারো। ঠিক আছে, ফার্স্ট বয় অফ দা ক্লাস, এইটা হচ্ছে রাজার একটা পরিচয়। আমি যদি একবার বলি রাজা ফার্স্ট বয় অফ দা ক্লাস, তাহলে ক্লাসের সবার থেকে রাজার একটা আলাদা পরিচয় হয়ে গেল। ফার্স্ট বয় কি 10 জন হয় নাকি ফার্স্ট বয় একজনই হয়? পোলাপান, ফার্স্ট বয় অবশ্যই কিন্তু একজন হয়। তাহলে রাজার কিন্তু আলাদা একটা পরিচয় হয়ে গেল। তোমাদের কাছে যদি আরো বেটার অপশন থাকে লিখতে পারো, তবে এটা লিখলেও সুন্দর নাম্বার দিবে। কিন্তু রাজা এ গুড বয়, অ্যান আইডেল বয়, এগুলা লিখলে মনে হয় না একটা সুন্দর নাম্বার দিবে। ঠিক আছে, ওকে, এই নাম্বার আশা করি বুঝতে পারছো। রাজা যে কিনা আমাদের স্কুলের ফার্স্ট বয় অফ আওয়ার ক্লাস, এটা আমি লিখে দিছিলাম একটু আগে, ইজ নোন টু হিজ ক্লাসমেটস অ্যাজ এ গুড স্টুডেন্ট। ফার্স্ট বয় যে, সে তো গুড স্টুডেন্ট হিসেবে পরিচিত হবেই, স্বাভাবিক বিষয়। তো মিলে গেল দ্বিতীয় লাইনটা। আমি ই নাম্বার পর্যন্ত পড়ে তারপরে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেন গুলো আমি নিব, এর আগে আমি ইনকল মেসেজ আর তাকাবো না। বি নাম্বার দেখো, হি হ্যাজ গুড কোয়ালিটি। আচ্ছা, কোয়ালিটি লেখা না কোয়ালিটিস লেখা? অবশ্যই একের অধিক। তাহলে কি তার একটা কোয়ালিটি হইলে আমরা এ লিখতাম, যেহেতু কোয়ালিটিস লেখা একের অধিক, তাহলে কি ভালো ছাত্রের কি কম থাকে না বেশি থাকে? বেশি থাকে, তাহলে আমরা লিখবো মেনি। আর মেনি কেন লিখবো? দেখো, তোমাকে বি নাম্বারে কোয়ান্টিফায়ার লিখতে বলছে ডিয়ার স্টুডেন্ট। বি নাম্বারে কি লিখতে বলছে তোমাকে? কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ারের ক্লাসটা 4 নাম্বার ক্লাসে নিছি, সেখানে খুব সুন্দর করে আমি বলেছি যে মেনি, সাম, ভিউ এগুলাই কোয়ান্টিফায়ার। তো তোমাকে কিন্তু মিলে গেছে। যারা কোয়ান্টিফায়ারের ক্লাস করো নাই, এক কথায় যেটা বললাম ওই এক কথায় শুনে কিছু বুঝবা না, অবশ্যই কোয়ান্টিফায়ারের ক্লাস করতে হবে। এটা আমার 3 বা 4 নাম্বার ক্লাসে আছে, ওই প্লেলিস্ট থেকে, ইউটিউবের প্লেলিস্ট থেকে করে ফেলবা। আর লিঙ্কগুলো তো রেগুলার ভিত্তিতে আমি নিজেই দিচ্ছি গ্রুপে। সো বি নাম্বারে যদি মেনি লিখি, হি হ্যাজ
মেনি কোয়ালিটিস, তাহলে কিন্তু হয়ে গেল। হি নোজ দ্যাট, সে জানে যে দ্য ড্যাশ ডিউটি ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এখানে গ্যাপের আগে দা আছে, দা তো নাউন না, গ্যাপের পরে ডিউটি আছে, অবশ্যই ডিউটি নাউন। যেহেতু অ্যাডজেক্টিভ লিখতে বলছে পুলাপান, ডিউটিকে আমরা কি দিয়ে প্রশ্ন করব পুলাপান? অবশ্যই কেমন দিয়ে। ড্যাশ ডিউটি অফ স্টুডেন্ট, একজন ছাত্রের ডিউটি ইজ টু স্টাডি, লেখাপড়া একজন ছাত্রের কেমন ডিউটি? লেখাপড়া অবশ্যই একজন ছাত্রের প্রধান ডিউটি। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার পরিচয় কি, তুমি বেকার বলবা? বেকার তো বলবা না, তুমি সবার আগে বুক ফুলে বলবা আমার পরিচয় ছাত্র, আমি একজন ছাত্র। এই যে ছাত্র সমাজ, আমি একজন শিক্ষার্থী, ছাত্রী, ছাত্র বা ছাত্রী। তো এখন ছাত্র বা ছাত্রীর প্রধান কাজ কি? প্রধান কাজই পড়া না? এই যে ইজ টু স্টাডি, ইজ টু স্টাডি, তাহলে প্রধান। এখন কেমন ডিউটি? প্রধান ডিউটি। প্রধান ইংরেজি কি? মেইন ডিউটি। প্রধান ইংরেজি কি? মেজর ডিউটি। আরেকটা আছে একটু কঠিন, কঠিন না অনেকে শুনছো, ফান্ডামেন্টাল। ঠিক আছে, তো মেইন হচ্ছে সব থেকে সোজা, মেজর, ফান্ডামেন্টাল, যে যেটা লেখো 1 নাম্বার পেয়ে যাবা, সমস্যা নাই। খালি বুলাপান ডিউটিকে কি দিয়ে প্রশ্ন করব? কেমন দিয়ে। কেমন ডিউটি? মেজর ডিউটি বা মেইন ডিউটি। সে জানে যে মেজর মেইন ডিউটি হচ্ছে স্টাডি। এন্ড হি নেভার, নেগলেক্ট অর্থ যারা জানো না এখনই খাতায় লিখে নাও। নেগলেক্ট অর্থ হচ্ছে অবহেলা। নেগলেক্ট অর্থ কি? অবহেলা। নেভার মানে কখনোই না, তাহলে কখনোই নেগলেক্ট করে না, অবহেলা করে না। কি অবহেলা করে না? ড্যাশ ডিউটি। কি ডিউটি? ডেমনস্ট্রেটিভ। এটা কত সোজা, 3 নাম্বার ক্লাসে পড়াইছি, একদম হুবাহু কমন পড়ছে আমার শীট থেকে। ডেমনস্ট্রেটিভ কি? দিস, দিজ, দ্যাট, দোজ। সিঙ্গুলার হইলে দিস, প্লুরাল হইলে দিজ। এইখানে দেখো তো ডিউটি লেখা না ডিউটিস লেখা? অবশ্যই ডিউটিস লেখা না, এখানে লেখা ডিউটি। কি লেখা পোলাপান? ডিউটি। তার মানে সিঙ্গুলার যেহেতু দিস হবে। আশা করি এটা নিয়ে কারো দ্বিমত নাই। যারা ডেমনস্ট্রেটিভের ক্লাস করছো, 3 বা 2 নাম্বার ক্লাসে করাইছি, তাদের কাছে এগুলা পানিবাদ। এই তোমাদের ডি নাম্বার পর্যন্ত শীট থিকা ফুল কমন, রুলসের শীট থিকা, এটা এক্সারসাইজের শীট পড়াইতেছি। He knows that, সে জানে যে the their duty of a student is to study, the main duty of a student is to study, and he never neglects, তাই সে কখনো অবহেলা করে না। THIA সবাই খাতায় লিখে ফেলো, ডি নাম্বার। দিস ডিউটি, ই নাম্বার পড়িয়ে তারপর আমি তোমাদের কোশ্চেন নিব, এর আগে কোশ্চেন নিব না। হি প্রিপেয়ার্স ড্যাশ লেসন, এইখানে লিখতে কইছি নাম্বারে পজেসিভ। পজেসিভের ক্লাস আমরা 4 নাম্বার ক্লাসে করছি পজেসিভ, আর কালকের ক্লাসেও যারা যুক্ত ছিল নতুন তারাও পজেসিভ বুঝে গেছো। এখানে সাবজেক্ট যেহেতু হি, তাই হি এর পজিটিভ হবে হিজ। এখন অনেকে মনে করতে পারো স্যার যেহেতু সাবজেক্টের পজিটিভ লিখলো তাই মনে হয় সারা জীবন সাবজেক্টেরই পজিটিভ হবে। না, এটা বাধ্যতামূলক না, যেটা সাবজেক্ট থাকবে তার পজিটিভ এখানে লিখতে হবে, এটা বাধ্যতামূলক না। এখানে অর্থগত দিক দিয়ে মিলে গেছে দেখে আমি হিজ লিখছি। যদি না মিলতো পজিটিভ অন্য কিছু হইতো তাহলে আমার অন্য কিছুটা হয় বা দেয়ার বা হয়তো বা মাই এগুলা লেখা লাগতে পারতো। কিন্তু এই সেন্টেন্সে এটারই পজিটিভ লিখলে হবে। কেন? সেন্টেন্সটা পড়ো, হি প্রিপেয়ার। পুলাপান প্রিপেয়ার মানে কি বলতো? তৈরি। প্রিপেয়ার মানে তৈরি, সে তৈরি। লেসেন্স মানে পড়া। সে কি মানুষের পড়া তৈরি করে না, সে তার নিজের পড়া তৈরি করে। অবশ্যই সে তার পড়া তৈরি করে। এখন হি ইংরেজি তো সে, তার ইংরেজি, তার পড়া। পড়া তো হচ্ছে তোমার কই গেল, এই যে পড়া তো হচ্ছে লেসন, আর এই যে তার ইংরেজিটা চাইছে সি নাম্বারে, তার ইংরেজি হচ্ছে হিজ। তো এখানে অর্থগত মিলে গেছে দেখে হি এর পজিটিভ হিজ লিখছি। কিন্তু সবসময় যে সাবজেক্টের পজিটিভ হবে এরকমটা কিন্তু বিষয় না, মাথায় রাখবা। সামনে এক্সারসাইজ করব সেখানেই দেখবা সাবজেক্টের পজিটিভ হয় নাই, পজিটিভ অন্যটার হয়েছে। ঠিক আছে, তাহলে হি প্রিপেয়ার, এখানে কি লিখবো? হিজ। হি প্রিপেয়ার হিজ লিসেন্স রেগুলারলি। এইবার প্রশ্ন নিব, 10টার মধ্যে 5টা শেষ, 5টা হুবাহু শীট থেকে হুবাহু কমন। তারপরে যারা নতুন আসছো বা বুঝতে যাদের সমস্যা হচ্ছে তারা কোশ্চেন করো। এবার আমি কল মেসেজটা একটু দেখবো। আচ্ছা, শোনা যাচ্ছে। আচ্ছা, ইউটিউবের ক্লাস তাসিম ভাই কালকে দিব, যেদিন নেই তার পরের দিন ক্লাসটা আপলোড করি, সবাই জানো।
এই ক্লাস করতে হলে আগের ক্লাস করতে হবে ম্যান্ডেটরি না, তুমি আগের কোনো ক্লাস না করে থাকলে এই ক্লাস 50-60% বুঝতে পারবা আশা করি। জিতু আহমেদ, এ স্টুডেন্ট অফ ক্লাস 11। হ্যাঁ সুন্দর, মাহমুদা মিতু আপু তুমি সুন্দর লিখেছো, স্টুডেন্ট অফ ক্লাস 11 এই নাম্বারটা। রাজা, স্টুডেন্ট অফ ক্লাস 11, হ্যাঁ এটা লেখা যাবে, এটা একটা পরিচিতি তুলে ধরছে। সেই স্কুলের না, সে ইন্টার স্টুডেন্ট। ভিডিওটা যদি আমি আপু ডিস্টার্ব করে থাকে, এটা আশা করি তোমার নেটওয়ার্কে প্রবলেম বা সেটিং এ। আমার এখানে বেশ কয়েকটা ডিভাইস কানেক্টেড আছে, এই ক্লাসের সাথে সবগুলো আমি মনিটর করতেছি একা বসে, ঠিকঠাকই রেজাল্ট দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিকঠাকই রেজাল্ট দিচ্ছে সবকিছু। ওকে স্যার দেখা যায় না, তাইলে দেখা না গিয়ে থাকলে জিহাদ ভাই তুমি রেকর্ড ক্লাসটা করে নিও, কিছু করার নাই। মেইন আচ্ছা, কারো কি কোনো কিছুতে সমস্যা আছে? হিজ, হ্যাঁ ঠিক স্যার দেখা যায় না, হয়তো টেকনিক্যাল সমস্যা। উর্মি আপু, স্যার এ আর বি, আচ্ছা মুস্তাকিমা মিতু, এ আর বি, ওই যে এটা তো বললাম পজিটিভ বসবে। রাজা, রাজার একটা পজিটিভ হচ্ছে এ স্টুডেন্ট অফ ক্লাস 11, এ স্টুডেন্ট অফ ক্লাস 11 দিতে পারো, অথবা ফার্স্ট বয় অফ দা ক্লাস, মানে একটা এমন একটা লাইন, লাইন তো না, এমন একটা শব্দগুচ্ছ ফ্রেজ লিখবো যেটা কিনা পরিচয় তুলে ধরে। আশা করি আমি তো বুঝতে পারছো। আর বি নাম্বারটা কি লিখবো? বি নাম্বার তো কোয়ান্টিফায়ার, মানে এখানে পরিমাণ বুঝাবো। কি হি হ্যাজ গুড কোয়ালিটি, কোয়ালিটিস, তার কি একটা কোয়ালিটি না অনেকগুলো কোয়ালিটিস, তা অনেকগুলো ইংরেজি কি মেনি, এই মেনিটাই কোয়ান্টিফায়ার। 4 নাম্বারটা মানে ডি নাম্বারটা, আচ্ছা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে দিস, দিজ, এই এইগুলো, দ্যাট হচ্ছে ওই, দোজ হচ্ছে ওইগুলো, ঠিক আছে। সো এখানে সিঙ্গুলার হইলে এটা হয়, প্লুরাল হইলে দিজ হয়। তো ডিউটি দেখো, ডিউটি যেহেতু সিঙ্গুলার, ডিউটিজ লাস্টে এস নাই তো, ডিউটি যেহেতু সিঙ্গুলার তো এখানে দিজ হবে। আর ইসে রিয়া আপু আর একটু ভালো করে বুঝতে হইলে অবশ্যই ক্লাস নাম্বার 4 বা 3 করবা, সেখানে ডেমনস্ট্রেটিভ নিয়ে বিস্তারিত আলোচনা আছে। ঠিক আছে, আমি সরাসরি চলে যাচ্ছি বাকি পাঁচটা। হি মেইনটেইনস ডিসিপ্লিন, হ্যাঁ অবশ্যই সে ডিসিপ্লিন মেইনটেইন করে। হি নোজ দ্য ভ্যালু অফ টাইম, অবশ্যই সে টাইমের ভ্যালু জানে। হি গেটস আপ, মডিফাই দ্য ভার্ব, গেট হচ্ছে ভার্ব, গেট মানে কি পোলাপান, উঠা, সে উঠে, গেট আপ মানে উঠা। আমার তোমার মতো 12টায় 10টায় 8টায় উঠে না, সকালে উঠে। সকাল ইংরেজি তো মর্নিং, মর্নিং লেখা যাবে না, হি গেটস আপ মর্নিং না, সে সকালে আগে উঠে। আগে ইংরেজি আর্লি, এই যে অ্যাডভার্বের সাথে এলওয়াই যুক্ত থাকে, মর্নিং এর লগে তার এলওয়াই যুক্ত নাই, তো এখানে এফ নাম্বার উত্তর হবে আর্লি। এখন ভার্বকে এফ নাম্বার পড়ছি, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। এখন অ্যাডভার্ব পাইতে হইলে ভার্বকে প্রশ্ন করতে হবে, ভার্ব হচ্ছে গেট, গেটকে প্রশ্ন করতে হবে, সে যে গেট মানে তো উঠা, সে যে উঠে, সে কখন উঠে, হ্যাঁ আমি তো আপু ঠিক লেখছো, সে আগে উঠে। সো আগে ইংরেজি কি, আর্লি, দ্যাটস ইট। সে হি গেটস আপ আর্লি, হয়ে গেছে, এখানে আর কোনো কাহিনী নাই। তারপরে দেখো জি নাম্বার, হি গোস টু স্কুল ড্যাশ, এইখানেও ভার্বকে মডিফাই করতে বসে অ্যাডভার্ব দিয়ে, হুবাহু এফ আর জি একই করছে। এখানে ভার্ব হচ্ছে গো, গো মানে কি যায়, সে কই যায় পোলাপান, সে স্কুলে যায়, হি স্কুলে যায়। নর্মালি আমরা একটা ভালো যে গুড স্টুডেন্ট তার বৈশিষ্ট্য কি, সে স্কুলে যায় একদিন 2 দিন পর পর যায়, একদিন যায় 10 দিন যায় না। আমার তোমার মতো নাকি সে রেগুলারলি স্কুলে যায়, টাইমলি স্কুলে যায়। এভরিডে, এভরিডে লিখলেও হবে, এভরিডে অ্যাডভার্ব, এভরিডে হি গোস টু স্কুল এভরিডে। টাইমলি, রেগুলারলি, সব থেকে সুন্দর হয় রেগুলারলি। জি নাম্বার উত্তর হচ্ছে রেগুলারলি। আচ্ছা আমার এখানে আজান দিচ্ছে, তো আমরা 1 মিনিট একটু নীরবতা পালন করি।
ঠিক আছে, আমরা আবার পরে চলে আসছি। হ্যাঁ মিতু আপু, ইন টাইম দিলে কি হবে কিনা? দেখো মিতু আপু, অ্যাডভার্ব কি অ্যাডভার্ব না, এখানে যাবই না। ইন টাইমে তুমি কয়টা ওয়ার্ড ইউজ করছো? দুইটা। তোমার ওয়ার্ড ইউজ করতে হবে একটা। আবার তুমি প্রিপোজিশন দিছো, তোমাকে চাইছে অ্যাডভার্ব, ইন তো প্রিপোজিশন, তাহলে মিতু আপু লজিক্যালি ইট ইজ নট কারেক্ট। ঠিক আছে, আচ্ছা। এভরিডে হতে পারে, কিন্তু সব থেকে ভালো হচ্ছে রেগুলারলি টাইমলি। হ্যাঁ, এটা আমি অলরেডি বলছি, তোমরা অলরেডি লিখছো। সো এই যে রেগুলারলি বা টাইমলি, কাকে প্রশ্ন করছি? ভার্বকে। ভার্ব কোনটা? গোস। এই যে হয়ে গেছে। হি নেভার ওয়েস্ট, ওয়েস্ট মানে নষ্ট করা, এ ড্যাশ মোমেন্ট। বাংলায় যদি বলি, একজন ভালো স্টুডেন্ট এক মুহূর্ত নষ্ট করে না, তাই না? মোমেন্ট মানে মুহূর্ত, তাহলে এক লিখতে হবে। এক মানে তো ওয়ান। দেখো তো, ওয়ান মোমেন্ট সুন্দর শোনা যায় না সিঙ্গেল মোমেন্ট? সবাই জানো কিন্তু ইন্টারে পরে, এটা কারো না জানা না। সিঙ্গেল মোমেন্ট বলে, আমার কাছে সিঙ্গেল মোমেন্ট নষ্ট করার মতো নাই। ঠিক আছে, সব থেকে মজার বিষয়, এখানে ডিটারমিনার লিখতে বলছে। এটা আমি 4 নাম্বার ক্লাসে পড়াইছি, ওই ক্লাসে বড় বড় কণ্ঠে বলছি। যদি ডিটারমিনার লিখতে বলে, তাহলে 90% ক্ষেত্রে কোয়ান্টিফায়ার হয়। আর সিঙ্গেল মানে কোয়ান্টিফায়ার, মানে এক মুহূর্ত, এগুলো তো কোয়ান্টিফায়ার, তাই না? সো ডিটারমিনার বলছে দেখে এখানে কোয়ান্টিফায়ার হয়েছে। আর আমরা বাংলা করলেও হয়, সে এক মুহূর্ত নষ্ট করে না, ভেইন মানে নষ্ট, ভেইন মানে নষ্ট, তাহলে সে এক মুহূর্ত নষ্ট করে না। ওই এক মুহূর্ত ইংরেজি ওয়ান মোমেন্ট না, সিঙ্গেল মোমেন্ট, সিঙ্গেল মোমেন্ট। এটা জানলা, আশা করি আর সমস্যা হবে না। হি নেভার ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট। রাজা ইজ জেন্টাল, pre-modify the adjective. রাজা ইজ জেন্টাল। আচ্ছা, আমরা যদি বলি অ্যাডজেক্টিভ, প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। ও খেয়াল করে, এই ইন্টেন্সিফায়ার লেখা, এটা খেয়াল করি নাই, তাই তো আমি লিখতে পারতেছিলাম না ইন্টেন্সিফায়ার। তাহলে তো কোনো কথাই নাই পোলাপান। ইন্টেন্সিফায়ার হইলে আই নাম্বারে কি হবে? ভি আর ওয়াই। এটাও আমি 4 নাম্বার না 3 নাম্বার ক্লাসে শিখেছি। আই নাম্বার পর্যন্ত হুবাহু কমন। রাজা ইজ ভেরি জেন্টাল, রাজা ইজ ভেরি জেন্টাল, শেষ। ইন্টেন্সিফায়ার হইলে ভেরি হয়, সবাই জানি। রাজা ইজ ভেরি জেন্টাল। হি অলওয়েজ অবেজ হিজ প্যারেন্টস, প্যারেন্টস কে অবে করে, এন্ড টিচার্স কে অবে করে। হি নেভার মিক্স উইথ ড্যাশ বয়, কেমন বয়দের সাথে মিশে না, খারাপ ছেলে। খারাপ ইংরেজি কি? ব্যাড। এই যে ব্যাড। প্রি মডিফাই দ্য নাউন, নাউন কে মডিফাই করতে হলে কেমন দিয়ে মডিফাই করবার? কেমন কি একটা অ্যাডজেক্টিভ, তার মানে ব্যাড একটা অ্যাডজেক্টিভ। এই স্টুডেন্ট লাইক রাজা ইজ গ্রেট অ্যাসেট, অ্যাসেট মানে সম্পদ, অফ এ নেশন মানে জাতির বড় সম্পদ। তো এই ছিল তোমাদের এইচডব্লিউ প্যাসেজটা। এবার বলো কার কোথায় সমস্যা, আমি 15 সেকেন্ড টাইম দিব। ঠিক আছে মিতু, বুঝতে পেরেছো? আচ্ছা, জিতু ভেরি লিখেছো, ওকে। মিতু ব্যাড, ঠিক আছে ফাইন। তো এইটা বুঝতে কারো কি কোনো সমস্যা আছে কিনা জানাবে। এটা যদি বুঝতে পেরে থাকো, কারো সমস্যা থাকলে লিখতে থাকো, ওই পর্যন্ত আমি এইচডব্লিউ দিয়ে দেই। কালকের এইচডব্লিউ ঢাকা বোর্ড 16, কালকের এইচডব্লিউ ঢাকা বোর্ড 16 রবীন্দ্রনাথ ট্যাগর, এটা নিজেরা করবা। ডি বি 16 ঢাকা বোর্ড 16 এইচডব্লিউ করে নিও। ঠিক আছে, তোমাদের সবাইকে ধন্যবাদ। রিয়া আপু, মিতু, সবাই বুঝতে পারছো, থ্যাংক ইউ। তো ঢাকা বোর্ড 16 ডান, মানে এইচডব্লিউ করে নিবা। আমরা নিচেরটা করে ফেলবো। এইটা কোন বোর্ড বোঝা যাচ্ছে না, তাই ইন দ্যাট কেস একটু স্ক্রিন থেকে তোমরা পড়ে নাও। মেবি কোন একটা 16 সাল হয়তো। আর্সেনিক, আচ্ছা চলো পড়ি। আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স, সাবস্টেন্স মানে উপাদান। প্রি মডিফাই দ্য নাউন, এ তো নাউন না, সাবস্টেন্স নাউন। উপাদানকে জিজ্ঞেস করো কেমন উপাদান? মারাত্মক উপাদান, এই টক্সিক। তুমি তো লেখছো টক্সিক, আমি আরো সোজা লিখবো ডেঞ্জারাস, ডেঞ্জারাস। ডেঞ্জারাস যদি বড় মনে করো, লিখবো হার্মফুল, হার্মফুল। আর তুমি যেটা লেখছো জিতু, সেটা হবে টক্সিক, টক্সিক মানে বিষাক্ত। টক্সিক যেহেতু লেখছো, আর একটা লেখা যায় পয়জনাস,
পয়জনাস মানেও বিষাক্ত, ঠিক আছে। তো আমরা লিখি যেটা প্রচলিত বেশি, হার্মফুল। আর্সেনিক ইজ এ হার্মফুল সাবস্টেন্স, ক্ষতিকর, টক্সিক, পয়জনাস, যেটা লিখবা সবাইকে 1 নাম্বার দিয়ে দিবে। তাইলে প্রি মডিফাই দ্য নাউন, সাবস্টেন্স নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করে আমি উত্তর পেয়ে গেছি। ওকে, ইট ইজ ডেঞ্জার, এই ডেঞ্জারাস তো আসছে, হুবাহু এটা কপি মাইরা দিলেই হইতো, ফর হিউম্যান হেলথ। আরে পোলা বান্ধাও ইন্টেন্সিফায়ার আছে, আর লাগে কি তোমার ভেরি দিয়া দাও, কিচ্ছু লাগে না। ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। হ্যাঁ এই যে 500 তাহিদ আহমেদ, হ্যাঁ ভেরি। ইন্টেন্সিফায়ার থাকলে ভেরি হয়, 90% ক্ষেত্রে ভেরি হয়, 10% চেঞ্জ হয়। ইন্টেন্সিফায়ার ক্লাস আমি পড়াইছি, সো সব ইন্টেন্সিফায়ার দেখলে যে ভেরি বসাই দিবা, একটু বাছাই করে যাচাই বাছাই করে বসাইতে হবে। সি নাম্বার, এই বুলাপান আবার ডেমনস্ট্রেটিভ, পুরো আমার শীটের কপি, শীট থেকে যা পড়েছে সবই এখানে আছে। ডেমনস্ট্রেটিভ একটু আগে বুঝাইলাম, দিস, দিজ, দ্যাট, দোজ, একটু আগে বুঝাইছি, এখন আর ভালো করে লিখলাম না। সো দেখতে হবে এটা সিঙ্গুলার না প্লুরাল। সাবস্টেন্স লাস্টে এস নাই, তার মানে সিঙ্গুলার, তাইলে লিখবো দিস। সি নাম্বার হচ্ছে দিস। 5টা করিয়ে তারপরে আমি প্রশ্ন তোমাদের করতে দিব। দিস সাবস্টেন্স, এই উপাদান, ইজ ফাউন্ড ইন ওয়াটার অফ টিউবওয়েল, অবশ্যই টিউবওয়েলের পানিতে পাওয়া যায়, সবাই জানি। দেয়ার আর, কোয়ান্টিফায়ার বসাইতে বলছে, ড্যাশ ভিলেজেস, অনেক গ্রাম আছে, তাহলে ভিলেজ না ভিলেজেস, লাস্টে একটা এস আছে, তাহলে অনেক যেহেতু বললাম তাহলে মেনি, এটা কোনো বিষয় নাকি। দেয়ার আর মেনি ভিলেজেস, অনেক গ্রাম আছে, ইন ড্যাশ কান্ট্রি, কান্ট্রি কি তোমার কান্ট্রি নাকি, নাকি আমার বাপের নাকি, তোমারও না আমারও না, কান্ট্রি আমাদের। সো আমাদের ইংরেজি আওয়ার, এই যে পজেসিভ বের হয়ে গেল, এই দেখো পজেসিভ লিখতে বলছে, ই নাম্বার পজেসিভ লিখতে বলছে। দেয়ার আর ডি নাম্বারে কোয়ান্টিফায়ার দেখে মেনি লিখছি, মেনি ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি, পজেসিভ, আমাদের দেশ, আমাদের দেশে অনেক ভিলেজ আছে, তা আমাদের ইংরেজি কি আওয়ার, এটাও পজেসিভ। 4 নাম্বার ক্লাসে পজেসিভ ডিটেইলসে পড়াইছি, যাদের সমস্যা হচ্ছে দেখে নিবা, ই নাম্বার পর্যন্ত পড়ছি। এইবার আমি কোশ্চেন নিব, এ থেকে পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা। এ থেকে পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে জানাতে পারো। ঠিক আছে, মিতু আপু বুঝছে, সবাই বুঝছে কি? আচ্ছা, মাহমুদা মিতু আর মুস্তাকিমা মিতু, তোমরা কি দুইজন এক আইডি না ভিন্ন আইডি, একটু জানিও তো, কারণ দুইজন যখন লিখতেছে একসাথেই লিখতেছো। রিয়া আপু, তাওহিদ, ওকে ভাইয়া সবাই বুঝছি, ফাইন। এবার প্রসিড, সামনে আগাই, মানে এর পর থেকে। সো আবার এফ নাম্বার যে নাম্বার পর্যন্ত পড়ে আবার ইনকল মেসেজে তাকাবো। মোস্ট অফ আওয়ার, এই দেখো পুলাপান উত্তর দিয়ে এই দিছে, তোমার প্রশ্নের ভিতর উত্তর দিয়ে দিছে, মোস্ট অফ আওয়ার পিপল ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ তো বলেই দিছে, টু প্রি মডিফাই দা নাউন। তাহলে কেমন পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, এই কেমন পিপল খায়, কিসের, শহরের পিপল না গ্রামের পিপল, গ্রামের পিপল, শহরের তো না, কেমন পিপল গ্রামের পিপল। দুইটা দিতে পারো, রুরাল দিতে পারো, যারা জানো তারা রুরাল দিবা, রুরাল মানে গ্রাম্য, আর একান্তই না জানলে ভিলেজ দিয়ে দিবা, দুইটাই রাইট। VILLAG, ভিলেজ হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আর রুরাল হচ্ছে প্লেন অ্যাডজেক্টিভ, মানে এটা হয়ে যাবে। বেস্ট অ্যান্সার রুরাল, অথবা ভিলেজ যদিও দাও তাও কোনো সমস্যা নাই। তো মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল, কেমন পিপল, গ্রাম্য, রুরাল পিপল, গ্রামের লোক, ভিলেজ পিপল, ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, এফ নাম্বার হয়েছে। অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে, মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকে, আর সাফারিং, কষ্ট করতেছে, ফ্রম আর্সেনিক প্রবলেম, আর্সেনিক সমস্যা জর্জরিত, কষ্ট করতেছে। দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড, ফাউন্ড মানে খুঁজে পাওয়া, খুঁজে পাওয়া, আমরা ফাইন্ড এর পাস্ট পার্টিসিপল ফাউন্ড। দিস প্রবলেম ইজ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। আচ্ছা, তোমাদের কাছে আমি জিজ্ঞেস করি, সারা পৃথিবীতেই তো গ্রাম এলাকায় মাটির নিচে মোটামুটি আর্সেনিক দেখা যায়, তাই না? তাইলে
এইখানে আলাদা করে নর্থ বেঙ্গলের কথা কেন বললো? কারণ হয়তোবা নর্থ বেঙ্গলেই প্রধানত এই জিনিসটা পাওয়া যায়, বা স্পেশালি হয়তো নর্থ বেঙ্গলেই পাওয়া যায়। দেখো, প্রি মডিফাই দা ভার, ভারকে মডিফাই করতে হয় অ্যাডভার্ব দিয়ে। তো আমরা যদি অ্যাডভার্ব দিয়ে মডিফাই করতে হয়, তো আমরা যদি এখানে স্পেশালি লিখি দিস প্রবলেম ইজ স্পেশালি ফাউন্ড, এখানে ফাউন্ড কে মডিফাই করো, মানে কতটা কেমন, মানে দিস প্রবলেম ইজ মেজরলি বা মেইনলি ফাউন্ড, মানে প্রধানত পাওয়া যায়। কেমন ভাবে পাওয়া যায়? প্রধান ভাবে পাওয়া যায়। মেইনলি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। সারা পৃথিবী, সারা বাংলাদেশে তো আছেই রে ভাই, কিন্তু বেশিরভাগ মেইনলি, স্পেশালি, ফান্ডামেন্টালি, মেজরলি, এই 3-4টা বললাম, তার মধ্যে সব থেকে সুন্দর হচ্ছে মেইনলি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলে প্রধানত পাওয়া যায়। বলি না, আর বাঙালি তো সবই খায়, ফাস্ট ফুড খায়, সব খায়, কিন্তু প্রধানত খায় কি? ভাত, মাছ। আর্সেনিক সব জায়গায় পাওয়া যায়, প্রধানত পাওয়া যায় কই? নর্থ বেঙ্গল। তাই যেহেতু ভার্বকে মডিফাই করতে বলছে, ভার্বকে অ্যাডভার্ব মডিফাই করে, প্রধানত ইংরেজি মেইন, আর তার সাথে এলওয়াই, মেইনলি। দ্যাটস ইট। সামনে আগাই। উই শুড টেক প্রপার মেজার্স। যারা জানো না তাদের উদ্দেশ্যে, মেজার্স মানে স্টেপ, পদক্ষেপ। সিনোনিমে আসে, লিখে রাখো। মেজার্স, স্টেপস, এগুলা সিনোনিম, ঠিক আছে? লিখে রাখো, আমি নেক্সট ক্লাসে ধরবো মেজার্স বা স্টেপ। উই শুড টেক প্রপার স্টেপস বা প্রপার মেজার্স ড্যাশ, কিচ্ছু লেখে নাই, ড্যাশ দিয়ে দিছে। তাইলে আমাদের পদক্ষেপ নিতে হবে। তারপরে মা বাপ বিহীন করে দিছে, কি লিখবো সেটা কিছুই বলে নাই। পোস্ট মডিফাই দা ভার, ও ইনস্ট্রাকশন তো দিয়ে দিছে রে, ইনফিনিটিভ লিখতে বলছে। ইনফিনিটিভটা আমি 2 নাম্বার, হ্যাঁ 2 নাম্বার ক্লাসে খুব ভালো করে পড়াইছি। ইনফিনিটিভ যখন লিখতে বলে, তখন সম্পূর্ণ সেন্টেন্সকে উদ্দেশ্য বা জন্য দিয়ে প্রশ্ন করতে হয়। যারা ইনফিনিটিভের ক্লাস পাও নাই, 2 নাম্বার ক্লাস দেখে নিবা ইউটিউবের প্লেলিস্টে। উদ্দেশ্য বা জন্য দিয়ে প্রশ্ন করতে হয়। উই শুড টেক প্রপার মেজার, আমাদের প্রপার পদক্ষেপ নিতে হবে। কেন নিব? কি জন্য নিব? কি উদ্দেশ্যে নিব? এই যে আর্সেনিক সমস্যা, এই আর্সেনিক সমস্যা সমাধানের জন্য, টু সলভ দিস প্রবলেম, অথবা আর্সেনিক সমস্যা কমানোর জন্য। কমান ইংরেজি রিডিউস, তাহলে টু রিডিউস। আর কি রিডিউস করব? টু রিডিউস আর্সেনিক তো না, আর্সেনিক প্রবলেম। টু রিডিউস আর্সেনিক প্রবলেম, টু মিনিমাইজ। লাইনটা আবার পড়ো। উই শুড টেক, আমাদের নিতে হবে, প্রপার মানে সঠিক, মেজার্স মানে পদক্ষেপ। কেমন পদক্ষেপ নিতে হবে পোলাপান? সঠিক পদক্ষেপ নিতে হবে। সঠিক পদক্ষেপ, প্রপার পদক্ষেপ নিব। কেন নিব? আর্সেনিক সমস্যা কমানোর জন্য। কমানো ইংরেজি রিডিউস, তার আগে টু রিডিউস অথবা টু সলভ আর্সেনিক প্রবলেম বা টু রিডিউস আর্সেনিক প্রবলেম। রিডিউসটাই সুন্দর বেশি, আশা করি বুঝতে পারছো। আর 2টা পড়িয়ে তারপরে প্রশ্ন নিব। গভর্নমেন্ট, আরে গভর্নমেন্ট রে, ইজ ট্রাইং টু মার্ক, ওই যে মার্ক করে। আচ্ছা, মার্ক কি দিয়ে করে? মার্ক রং দিয়ে করে নাই। যে এখন যখন দেশ স্বাধীন হয়েছে, কথার কথা, এখন কিন্তু বিভিন্ন জায়গায় দেয়ালিকা করতেছে, কেউ ক্যালিওগ্রাফি করতেছে, কেউ গ্রামের দৃশ্য বা বিভিন্ন দৃশ্য আঁকতেছে। এই দৃশ্য কি মানুষ স্প্রে দিয়ে আঁকতেছে না রং করতেছে? রং, কালার বা পেইন্ট, তাই তো, এগুলাই তো করতেছে। গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক মানে চিহ্নিত করা, দ্য টিউবওয়েলসকে চিহ্নিত করতেছে, হ্যাভিং আর্সেনিক মানে যাদের আর্সেনিক, হ্যাভ মানে তো আছে, যে টিউবওয়েলের আর্সেনিক আছে, তাদেরকে মার্ক করতেছে। ড্যাশ রেড কালার ব্যবহার করে, তাই না? রেড কালার ব্যবহার করে মার্ক করতেছে। পুলাপান, ব্যবহার ইংরেজি কি? ইউজ। এবার যেহেতু পার্টিসিপল বলছে মানে আইএনজি, ইউএসআইএনজি, ইউজিং রেড কালার।
ইউজের থেকে তো সোজা আমার ভোকাবুলারি জ্ঞানে নাই। লাইনটা আবার পড়ো তো। গভর্নমেন্ট ইজ মার্ক মানে চিহ্ন দিতেছে, টিউবওয়েলসদের চিহ্ন করতেছে, চিহ্নিত করতেছে। হ্যাভিং আর্সেনিক, যাদের আর্সেনিক আছে ওই টিউবওয়েলদের আলাদা করে চিহ্ন দিতেছে। কি ব্যবহার করে চিহ্ন দিতেছে? লাল কালার ব্যবহার করে। ইউজিং রেড কালার। ইউজি দিতাম কিন্তু দেওয়া যাবে না, কেন? পার্টিসিপল আছে ইউএসআইএনজি, ইউজিং রেড কালার। যে নাম্বার পড়ানোর পরে প্রশ্ন করার সুযোগ দিব। পিপল শুড বি রিফ্রেইন ফ্রম, যারা অর্থটা জানো না লিখে রাখো, খাতায় নোট করো। বিরত থাকা, রিফ্রেইন ফ্রম মানে কি পোলাপান? বিরত থাকা। পিপলের উচিত বিরত থাকা ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার, পানি খাওয়া থেকে বিরত থাকতে হবে। অফ টিউবওয়েল। ইউজ ডেমনস্ট্রেটিভ, দেখ পোলাপান ডেমনস্ট্রেটিভ থেকে কয়টা কমন বললো? সিতেও কমন, যেতেও কমন, কিন্তু কিন্তু সি নাম্বারে যে ডেমনস্ট্রেটিভ ছিল ওইখানে ব্র্যাকেটের পরে সাবস্টেন্স সিঙ্গুলার ছিল, তাই দিস লেখছি। কিন্তু এইখানে ব্র্যাকেটের পরে টিউব ওয়েলস আছে, ওয়েলস এস আছে রে পুলাপা, এইখানে আর দিস লেখা যাবে না, দিসের প্লুরাল হচ্ছে দিজ। যারা আমার 3 নাম্বার বা 4 নাম্বার ক্লাস করো নাই, ভালো করে করবা, ওইখান থেকে ডেমনস্ট্রেটিভ কমনে কমন। আদারওয়াইজ দে উইল সাফার ফ্রম আর্সেনিকোসিস, মানে আর্সেনিকোসিস বিষ দ্বারা আক্রান্ত হবে, সাফার করবে। এই যে 10টা পড়ায় ফেললাম, প্রথমে 10টা একটু আগাই, এখানে 10 আর এখানে 10, 20টা হাতে ধরে করে দিলাম। এটা মাঝখানে টেএসডব্লিউ দিলাম। এবার বলো এইটাতে কার সমস্যা? এবার সমস্যা নিব। এই যে তাওহিদ ভাই কিন্তু ভুল লিখে ফেলছো, THEAC দিস হবে। হ্যাঁ আমি তো আপু ঠিক লিখছো। ও আচ্ছা, তোমরা স্পন্দন থেকে যুক্ত হয়েছো না? 2 মিতু, আচ্ছা মেহজাবিন মিতু না হয় মোস্তাকিমা মিতু, আচ্ছা চিনতে পারছি। আর তুমি তো নরমাল মিতু, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা অনলাইন ক্লাসে আসছো, খুব ভালো লাগলো। আচ্ছা জি স্যার বুঝতে পারছি, ওকে ফাইন ফাইন, তাহলে বুঝতে যেহেতু পারছো সামনে আগাই। ঠিক আছে ডান, 20টা অলরেডি হয়ে গেছে। এইবার আমরা সরাসরি এটা করব। এটা কোন বোর্ড? এটা মেবি কোন একটা ঢাকা বোর্ড। তোমরা ঢাকা বোর্ড তোমাদের বই থেকে চেক করতে পারো, আমার আমার মনে নাই, এখানে যদি লেখা নাই, তবে ঢাকা বোর্ড এটা মনে আছে। এইটা আমরা করব। চলো। টেকিং ফুড ইজ এসেনশিয়াল, যারা জানো না তাদের উদ্দেশ্যে এসেনশিয়াল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। টেকিং ফুড ইজ এসেনশিয়াল, আচ্ছা খাবার আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? কেন? পরের লাইনে দেখি, উই টেক ফুড, আমরা খাবার খাই। এই যে ওই কথাটাই বললাম, কেন খাই, কেন? ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, আর এটাকে উদ্দেশ্য বা জন্য দিয়ে প্রশ্ন করতে হয়। আমরা খাবার খাই, কেন খাবার খাই? ভাই বেঁচে থাকার জন্য, এক কথায় শেষ, এনে ভুগেছি কোনো কথা নেই। আমরা খাবার খাই বেঁচে থাকার জন্য। বেঁচে থাকা ইংরেজি লিভ, বেঁচে থাকা, তার আগে টু লিভ। উই টেক ফুড টু লিভ। তোমাদের একদিন ক্লাসে পড়াইছিলাম কোনো না কোনো ক্লাসে, ইট ফুড হয় না, ফুডের সময় টেক হয়, তো দেখছো এখানে টেক লেখা। উই টেক ফুড টু লিভ, বেঁচে থাকার জন্য খাই। অথবা তোমরা আরেকটা জায়গা থেকে কপি করতে পারো, নিচের লাইনে দেখো, উই ক্যান নট সার্ভাইভ অন আর্থ ইফ উই ডো নট টেক ফুড। এই দেখো টেক ফুড মিল আছে, তো এইখানে তোমরা চাইলে এই সার্ভাইভ, সার্ভাইভ মানে হচ্ছে সার্ভাইভ মানে টিকে থাকা, এই ওয়ার্ডটা কপি করে নাম্বারে বসাইতে পারো। টু সার্ভাইভ প্রশ্ন থেকেই কপি করতে পারো, 1 নাম্বার কাটার সাহস কারো নাই। ঠিক আছে, টু সার্ভাইভ উত্তর হতে পারে, কিন্তু আমরা যদি উত্তর পেয়ে গেলাম টু লিভ, টু লিভ দিব। দেখছো ইনফিনিটিভ থাকলে লাইনটাকে কি দিয়ে প্রশ্ন করতে হয়? উদ্দেশ্য বা জন্য দিয়ে। আমরা খাবার খাই, কেন খাই? টু লিভ, বেঁচে থাকার জন্য। উই ক্যান নট সার্ভাইভ অন আর্থ, আমরা পৃথিবীতে টিকে থাকতে পারবো না।
ইফ উই ডু নট টেক ফুড, যদি আমরা খাবার না খাই। ইনফ্যাক্ট, পোলাপান যারা জানো না, ইনফ্যাক্ট মানে এমন কি, ইনফ্যাক্ট এমন কি, ড্যাশ লিভিং বিইংস নিড টু টেক ফুড। লিভিং বিইং মানে যারা জীবিত প্রাণী, অনেক জীবিত প্রাণী আছে দেখা যায় না, যেমন 2-3 বছর আগে হানা দিছিল করোনা। করোনা কি দেখা যায়? করোনা কিন্তু দেখা যায় না। সো করোনা যেহেতু দেখা যায় না, তারাও জীবিত প্রাণী, কিন্তু তাদেরও কিন্তু কি লাগে, টেক ফুড, খাবার লাগে। তার মানে সবারই খাবার লাগে, সবারই খাবার লাগে। সবার ইংরেজি কি? অল। আর অল একটা কোয়ান্টিফায়ার, যারা কোয়ান্টিফায়ারে ক্লাস করো না, এখানে বারবার আমি বলছি অল, মেনি, ফিউ, হ্যাঁ, সাম, এগুলা কোয়ান্টিফায়ার। তো অবশ্যই এখানে অল উত্তর হবে। অল লিভিং বিংস, সকল জীবিত প্রাণী, নিড টু টেক ফুড, বি পড়লাম। বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট, রিগ্রেট সবাই জানো, রিগ্রেট মানে দুঃখ। ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, এটা দুঃখের বিষয় যে পজিটিভ ফুড ইজ বিং অ্যাডাল্ট্রেটেড, অনেকে হয়তো জানো না, এর অর্থ হচ্ছে ভেজাল। বানানটা খেয়াল করো, ADULTERATION, অ্যাডাল্টিরেশন। অ্যাডাল্টিরেশন মানে ভেজাল, ওই অ্যাডাল্টিরেশন থেকে অ্যাডাল্ট্রেটেড আসছে। তাহলে ড্যাশ ফুড ইজ বিং অ্যাডাল্ট্রেটেড, বাংলাদেশে তুমিও থাকো আমিও থাকি, তাই না? তুমি একা খাও আমি একা খাই না, আমরা সবাই খাই। তাহলে এই খাবার আমাদের সকলের খাবার, তোমার খাবার দূষিত হলে তো আমার খাবারও দূষিত হবে। তার মানে আমাদের এই আওয়ারও একটা পজিটিভ, এইভাবে মিলে গেছে। তো দেখছো এখানে সাবজেক্ট কিন্তু ছিল ইট, ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, ইট সাবজেক্ট ছিল, ইট এর পজিটিভ ইটস, এইখানে কিন্তু ইটস হয় নাই। দেখছো মিলছে? এইবার সবসময় সাবজেক্ট থাকলে কিন্তু পজিটিভ হবে না। তাই এখানে উত্তর হবে কি পোলাপান? আওয়ার। হ্যাঁ, ই নাম্বার করে তারপরে আমি তোমাদের প্রশ্ন নিব। আওয়ার ফুড ইজ বিং অ্যাডাল্ট্রেটেড, আমাদের ফুড কি হচ্ছে? ভেজালকৃত হচ্ছে। ডি নাম্বার দেখো, এই যে অনেকদিন পর দেখলাম নাউন অ্যাডজেক্টিভ, এটা আমি 2 নাম্বার ক্লাসে ফালা প্রচুর পরিমাণে পড়াইছি, একদম ঝাঁঝরা করে পড়াইছি নাউন অ্যাডজেক্টিভ। 2 নাম্বার না 1 নাম্বার ক্লাসেই পড়াইছি, 1 নাম্বার ক্লাসে। যারা 1 নাম্বার ক্লাস মিস করছো নাউন অ্যাডজেক্টিভ দেখে নিবা, খুবই টেকনিক্যাল ইস্যু এটা। নাউন অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ না, এইখানে একটা নাউন লিখতে হয়। কি লিখতে হয়? নাউন। তাইলে যেহেতু নাউন লিখতে হয়, ভ্যাস অ্যাডাল্টিরেশন, অ্যাডাল্টিরেশন মানে ভেজাল। পুলাপান প্যাসেজটা আমরা কি নিয়ে পড়তেছি? ফুড নিয়ে। খাবার, খাবারের ইংরেজি নাম কি? ফুড। তার মানে ফুড একটা নাউন। নাউন অ্যাডজেক্টিভ বললে গ্যাপে নাউন লিখতে হয়, তার মানে অবশ্যই ডি নাম্বার লিখবো ফুড। ফুড নাউন। ফুড অ্যাডাল্টিরেশন ইজ ইনক্রিজিং। ইন্টেন্সিফায়ার বলছি নাম্বারে, দেখারই দরকার নাই, ভেরি। এই যে দেখ আমি একটা ভুল করছি, কিন্তু দেখারই দরকার নাই বইলা যে ভেরি লেখছি, আমার ভুল হয়ে গেছে। এখানে ভেরি হবে না, আমি কিন্তু ইন্টার দিব না, আমার ভুল হইলে সমস্যা নাই, তোমরা ইন্টার দিবা। এখানে ভেরি লেখলে এটা দিবে। আরো পড়ো, ফুড আগে লেখে নেই, তারপরে লাইনটা মিলিয়ে পড়ি। ফুড অ্যাডাল্টিরেশন ইজ ইনক্রিজিং, সো ডট ডট দ্যাট ইনক্রিজিং ড্যাশ অ্যালার্মিংলি দ্যাট। আমি যদি এখানে লিখি সো ডট ডট দ্যাট, এটা অনেকে শুনছো, সো অ্যালার্মিংলি দ্যাট, এর মানে হচ্ছে এতই, অ্যালার্মিং মানে ভয়াবহ, এতই ভয়াবহ যে এইখানে সো হবে। এটা একটা তোমার ই থেকে আসছে, ফ্রেজ ওয়ার্ড থেকে আসছে, সো ডট ডট দ্যাট, এর অর্থ হচ্ছে এতই যে, সেইখান থেকে এটা কমন পড়ে গেছে। আবার আমি বলতেছি ডি নাম্বার, ফুড তো নাউন অ্যাডজেক্টিভ, অ্যাডাল্টিরেশন খাদ্য ভেজাল, ইজ ইনক্রিজিং বাড়তেছে, সো ডট ডট দ্যাট, সো অ্যালার্মিংলি দ্যাট, অ্যালার্মিংলি মানে ভয়াবহ,
এতই ভয়াবহ ভাবে বাড়তেছে যে উই ক্যান নট স্টপ ইট, আমরা এটা চেয়েও বন্ধ করতে পারতেছি না। সো যারা ইন্টেন্সিফায়ারের ক্লাস করো নাই, দৌড় দিয়ে আজকে ক্লাস করবা, কারণ সেখানে আমি দেখাইছি ভেরি ছাড়াও আরো ইন্টেন্সিফায়ার বসে, সেগুলো হচ্ছে সো এটা দেখাইছিলাম, HIGHLY হাইলি, TOO2 এগুলো আমি দেখাইছিলাম। সো ভেরি আসে নাই, কিন্তু সো থেকে কমন পড়ে গেছে, শীটের বাইরে আসে নাই, সো থেকে কমন পড়ে গেছে। নাম্বার পর্যন্ত পড়াইছি, এবার আমি ইন কল মেসেজের দিকে তাকাবো। যার যা কোশ্চেন আছে লিখো। আচ্ছা জিতু আহমেদ স্যার, আপনি কি নরসিংদী? না ভাইয়া, আমি সাভারে থাকি। হ্যাঁ, নরসিংদীতে না, সাভারের স্পন্দন একাডেমিক কেয়ারে তোমার অফলাইন একটা ব্যাচ পড়াই, দুইটা ব্যাচ পড়াই, আর বাদ বাকিগুলো সব অনলাইনে পড়াই। এই আর কি, স্পন্দনের মেইন হেড শাখা হচ্ছে ঢাকায়, তো আমি সাভারে যেহেতু থাকি সাভারের শাখাতে পড়াই। হ্যাঁ, টু স্যাটিসফাই, হ্যাঁ এটা উত্তর হবে, টু স্যাটিসফাই উত্তর হবে, টু লিভ, টু স্যাটিসফাই হবে, টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার, এত বড় না দিলেও হবে, টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার এটা লিখলেও নাম্বার পাবা, তবে এত বড় না দিলেও হবে। অল, হ্যাঁ অল এটা ছিল অল, আওয়ার, আওয়ার ঠিক আছে, মেনি না, মেনি দিলে হবে না। এই যে উর্মি আপু, তুমি মেনি দিলে বুঝছি তুমি কোনটাই মেনি বলছো, আমি বলি অল লিভিং বিংস এর এখানে, এই যে এইটাতে মেনি মানে কি, মেনি মানে অনেক। 100 যদি পোলাপান থাকে, মেনি স্টুডেন্ট আসছে মানে অনেকেই তো আসছে, অনেকে বলতে 90 জনই তো আসছে, তার মানে 10 জন হয়তো এমন আছে আসে নাই। সো মেনি মানে অনেক বুঝায়, সবাই বুঝায় না, সবাই বুঝায় অল। আশা করি উত্তরটা পাইছো। তুমি আবু উত্তর পাইছো, ডি ফুড, হ্যাঁ ফুড লিখতে পারছো, ভেরি ভেরি, এই যে তৌহিদ ভাই আমার মতো ভুল করে ফেলছো, ভেরি হবে না কিন্তু, সো লিখতে পারছো। হাইলি দিলে হবে না, না আপু হাইলি এটা একটা প্যাটার্ন থেকে আসছে, সো ডট ডট দ্যাট, এই প্যাটার্ন থেকে। যদি আপু দেখো তুমি এখানে যদি দ্যাটটা না থাকতো, তাইলে হয়তো বা ভেরি বা হাইলি দিলে হতে পারতো। আশা করি বুঝতে পারছো। বি নাম্বারে মেনি দিলে না, মালিহা আপু এটা তো ক্লিয়ার করলাম, হবে না। ঠিক আছে, এবার আমি বাদ বাকি 5টা পড়িয়ে ফেলতেছি, আশা করি বাদ বাকিদের ক্লিয়ার। এফ নাম্বার, ইউজ এন্ড ডিটারমিনার। তোমাদের প্রত্যেকটা ক্লাসে আমি চিল্লা চিল্লা বলছি, ডিটারমিনার হচ্ছে 1-এর ভিতর 4, মানে আর্টিকেল, আর্টিকেল, পজেসিভ, কোয়ান্টিফায়ার, ডেমনস্ট্রেটিভ, এই 4টা হইতে পারে, কিন্তু 90% ক্ষেত্রে কোয়ান্টিফায়ার হয়। তাকে কোয়ান্টিফায়ার দিয়ে মিলাবো, কোয়ান্টিফায়ার দিয়ে যদি মিলে যায় তাহলে ডিটারমিনারের খেল খতম। আর না মিলে গেলে তখন দেখবো আর্টিকেল হয় কিনা, তখন দেখবো বাদ বাকিগুলো হয় কিনা যেগুলা বললাম। তো আগে কোয়ান্টিফায়ার দিয়ে মিলাবো, তো পড়তে হবে ডিসঅনেস্ট বিজনেসম্যান, ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ ব্যবহার করে, কেমিক্যালস ইন ফুড খাদ্যে, অ্যান্ড ফ্রুটস ফলে, টু মেক ইনফিনিটিভ ইলিগাল অ্যান্ড কুইক মানি। আচ্ছা, বেশিরভাগই ডিসঅনেস্ট বিজনেসম্যান, যে বেশিরভাগ বলবা সে এখানে মেনি দিবা, যে কিছু বলবা সে এখানে সাম দিবা, দুইটাই রাইট, দেয়ার ইজ নো প্রবলেম উইথ দ্যাট, দুইটাই রাইট, এটাও রাইট এটাও রাইট। কিন্তু অল দেওয়া যাবে না, পৃথিবীর সবাই তো ডিসঅনেস্ট না, অল দেওয়া যাবে না। সেখানে মেনি বা সাম দিতে পারো, তাহলে আমি সাম দিব, সবাই খারাপ করে লাভ কি, সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ কেমিক্যাল। ওই যে আর্সেনিকে এ নাম্বারে কি লিখছিলাম মনে আছে না, টক্সিক, হার্মফুল, পয়জনাস, ওইটাই লিখবো জি নাম্বারে। প্রি মডিফাই দ্য নাউন, কেমিক্যাল হচ্ছে নাউন, কেমন কেমিক্যাল, ডেঞ্জারাস কেমিক্যাল, বিষাক্ত, পয়জনাস কেমিক্যাল, টক্সিক, টক্সিক কেমিক্যাল, হার্মফুল, কত ডিভাইড হয় দেখো, হার্মফুল কেমিক্যাল। খালি নাউনকে জানতে হবে মডিফাই করে অ্যাডজেক্টিভ দিয়ে, আর কেমিক্যালকে অ্যাডজেক্টিভ পাইতে হলে কেমন দিয়ে প্রশ্ন করতে হয়, কেমন দিয়ে প্রশ্ন করলেই ডান। ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ হার্মফুল কেমিক্যাল ইন ফুড অ্যান্ড ফ্রুটস, খাবার এবং ফলে, টু মেক ইলিগাল অ্যান্ড কুইক মানি, বাট দে ডো নট থিঙ্ক, তারা চিন্তা করে না, অ্যাবাউট ড্যাশ হেলথ। আচ্ছা,
ব্যবসায়ীরা তো মজা কইরা খারাপটা দিতেইছে, খাবে কি ব্যবসায়ীরা না নাকি খাবো আমরা? ব্যবসায়ীরা কিন্তু ঠিকই ওই খুচরা যারা পাইকার যারা আছে, মানে চাষি যারা আছে, তাদের কাছ থেকে অরিজিনালটা রাইখা ওরা নিজের অরিজিনালটা ঠিকই খায়, কিন্তু আমরা যারা ভোক্তা আমাদের আমাদের কিন্তু খাওয়ায় 2 নাম্বারটা, ঠিক আছে না? তো দে মানে ওই খারাপ লোকেরা ডো নট থিঙ্ক, চিন্তা করে না অ্যাবাউট ড্যাশ হেলথ, অ্যাবাউট ড্যাশ হেলথ, কাদের হেলথের কথা চিন্তা করে না? অবশ্যই আমাদের আমাদের ইংরেজি কি? আমাদের ইংরেজি আওয়ার, আর লিখতে বসে পজিটিভ, তাই তো আওয়ার লিখছি। দে ডো নট থিঙ্ক অ্যাবাউট আওয়ার হেলথ। খাবারে যে ভেজাল মিশায় তারা তো খাবে না, যারা দেখে এখন দেয়ার লাগবা একদম গাইটা দিবে, তারা ভেজাল মিশায়, খাবো আমরা, তে আমাদের হেলথের কথা তারা চিন্তা করে না। আওয়ার হেলথ, আশা করি 8 নাম্বার বুঝছো। আর 2টা পরে কোশ্চেন করার সুযোগ দিব। ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, ব্র্যাকেট ক্লোজ, এখান থেকে শুরু। অ্যাডাল্টিরেটেড ফুড মানে ভেজালকৃত খাদ্য, অ্যাডাল্টিরেটেড ফুড মানে ভেজালকৃত খাদ্য, পিপুল গেট সিক। আচ্ছা, ভেজালকৃত খাদ্য কি কইরা মানুষ সিক হয়ে পড়ে? আমি ভেজালকৃত খাদ্যের ছবি দেখছি, আমি কি অসুস্থ হয়ে যাব? আমি ভেজালকৃত খাদ্য হাত দিয়ে টাচ করছি, আমি কি অসুস্থ হয়ে যাব? না, আমি ভেজালকৃত খাদ্য খেলে অসুস্থ হয়ে যাব? অবশ্যই খেলে অসুস্থ হয়ে যাব। তার মানে খাওয়া, পুলাপান খাওয়া ইংরেজি ইট দিলে ভুল হবে। একদম প্রথম লাইনে দেখো, এইখানে কিন্তু ইট দেয় নাই, টেক দিছে। সো ইট দিলে ভুল হবে, টেক দিতে হবে। তাই আমরা যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল বলছে, আই নাম্বারে আমরা দিব টেকিং, TAKING। এখন কেন ইট দিলে ভুল হবে এটা তোমাকে শিখানোর থেকে আমি তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখা দিই, তোমার প্রশ্নেই কিন্তু ইট দেয় নাই, টেক দিছে। সো তুমি কোন সাহসে ইট দিবা? তুমি এখান থেকে টেকটা কপি করবা, আর প্রেজেন্ট পার্টিসিপল বলছে যেহেতু মানে ING, TAKING, শেষ, হিসাব খাল্লাস। টেকিং অ্যাডাল্টিরেটেড ফুড, ওই ভেজাল খাবার নেওয়ার ফলে পিপুলরা, মানুষরা গেট সিক, অসুস্থ হয়ে যায়। দে আর অফেন অ্যাট্রাক্টেড মানে আকর্ষিত হয়, উইথ ডিফারেন্ট ফ্যাটাল, ফ্যাটাল মানে মারাত্মক, ফ্যাটাল মানে মারাত্মক, বিভিন্ন মারাত্মক ডিজিজ দ্বারা তারা আকর্ষিত বা আক্রমণিত হয়। সো ফুড সেফটি ইজ এ মাস্ট। এই যে পুলাপান, এইটা বলতে পারো শীত থেকে আসে নাই, এইটা বলতে পারো। কেন? শীতে জিরান পড়াই নাই, শীত থেকে আসে নাই, তাই কি হয়েছে? আমার এক্সারসাইজ শীত থেকে আইসা পড়ছে। এটা সামনে পরীক্ষায় দেখলেই পারবা। যাহাই জিরান তাহাই প্রেজেন্ট পার্টিসিপল, এটা নিয়ে জানি জীবনে আর ক্যাসাল না হয়। যাহাই জিরান, যাহাই জিরান তাহাই প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলে কি ING, তার মানে GERUND, জিরান মানেও ING। সো ড্যাশ ফুড সেফটি ইজ এ মাস্ট। ফুড সেফটি মানে কি? খাদ্য নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা ইজ এ মাস্ট, অবশ্যই করতে হবে। কি করতে হবে? খাদ্য নিরাপত্তা কি করতে হবে? পুলাপান নিশ্চিত করতে হবে, নিশ্চিত করতে হবে। নিশ্চিত ইংরেজি হচ্ছে শিওর, কিন্তু নিশ্চিত করা ইংরেজি এনশিওর। ধনী ইংরেজি রিচ, কিন্তু ধনী করা মানে কাউকে বড় লোক করা, সমৃদ্ধ করা ইংরেজি এনরিচ। ধনী রিচ, ধনী করা এনরিচ। নিশ্চিত শিওর, কিন্তু নিশ্চিত করা এনশিওর। এই ওয়ার্ডটা যারা জানতা না, ভোকাবুলারি গ্যাপ ছিল, আমি জানাই দিলাম। যেহেতু জিরান্ড মানে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে ING লাগাই দিব, NSURING। এনশিওরিং ফুড সেফটি মানে ফুড সেফটিকে নিশ্চিত করা ইজ এ মাস্ট টুডে, আজকের দিনের জন্য খুবই দরকারি। শেষ পুলাপা, তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। প্রথম ক্লাসে আমি তোমাদের হাতে ধরে 10 + 10 20টা, আর আজকের ক্লাসে হাতে ধরে 10 + 10 + 10 30টা, টোটাল 50টা মডিফায়ার আমি তোমাদের হাতে ধরে করাই দিছি মাত্র 2টা ক্লাসে। মাত্র 2টা ক্লাসে 50টা মডিফায়ার করাই দিছি, আলহামদুলিল্লাহ।
30 40 50 করাই দিছি। মডিফায়ারের আরো ইনশাল্লাহ 3টি ক্লাস তোমরা পাবা ইনশাল্লাহ। সো ভালো করে প্র্যাকটিস করতে থাকো, কোনো সমস্যা হলে জানাবা। আর এইচডব্লিউটা ঢাকা বোর্ড ওই পেজটা না, ঢাকা বোর্ড 16 রবীন্দ্রনাথ ঠাকুর, এটা করে রাখবা। সো থ্যাংক ইউ, আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে সে করো, আদারওয়াইজ ছুটি সবাইকে। থ্যাংক ইউ। প্রশ্ন থাকলে শুধু সে বসে থাকো, আমি প্রশ্নটা আবার তোমাদের সামনে স্ক্রিনে দিয়ে দিলাম। হ্যাঁ সবাই ঠিকঠাক উত্তর করছো। ইটিং এ যে মালিহা আপু ইটিং দিছিল, আশা করি এখন বুঝতে পারছো। ইটিংটা দিও না, হ্যাঁ টেকিং দিও, কেমন? আচ্ছা, আই নাম্বার মিক্সিং হবে কিনা? না না না, অ্যাডাল্টিরেটেড ফুড, ফুড তো মিক্সিং করে না, ফুডের মধ্যে বিষটা মিক্স করে। এখানে তো বিষ লেখা নাই, তাই না? যদি এরকম থাকতো, এলিমেন্ট থাকতো টক্সিক মিক্সিং, MIXING মিক্সিং টক্সিক এলিমেন্ট বা টক্সিক সাবস্টেন্ট, তখন তুমি মিক্সিং দিতে পারতা। সো এটাতে মিক্সিং হবে না, কেমন? আই নাম্বারটাতে মিক্সিং হবে না। আচ্ছা মালিহাপুর টেকিং লেখছো, এনশিওর লেখছো, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ জি স্যার, বুঝতে পারছো, আলহামদুলিল্লাহ। তাহলে ওয়ালাইকুম আসসালাম। ডলি তো ভাইয়া জানি, মানে মার আইডি দিয়ে চালা, ঠিক আছে ভাইয়া, তোমাকেও ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। ভোকাবুলারি তো স্ট্রং না, হ্যাঁ যার জন্য, কারণ অনেক ভুল অ্যান্সার দিই। হ্যাঁ সমস্যা নেই, প্র্যাকটিস করতে থাকো। আমি তো আজকে 50টা করাই দিলাম, সামনে আরো করাবো। আমার করানো শেষ হলে তৌহিদ ভাই তুমি আরো নিজে থেকে প্র্যাকটিস করবা, মডেল কোশ্চেন করবা, সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবা, এইভাবে স্ট্রং হয়ে যাবে, সমস্যা নেই। রিয়া আপু ধন্যবাদ, বুঝতে পারছো। নেক্সট ক্লাসের আমন্ত্রণ রইলো। ঠিক আছে মিতু, নেক্সট ক্লাস, ঠিক আছে নেক্সট ক্লাসের জন্য আমি ওয়েট করতেছি। গুড বাই, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে উর্মি আপু ধন্যবাদ তোমাকে, ভালো বুঝতে পারছো। ঠিক আছে সবাইকে থ্যাংক ইউ।